নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে তৃতীয় পাঠ অর্থাৎ 7 নম্বর পৃষ্ঠা এবং 8 নম্বর পৃষ্ঠা নিয়ে। তো প্রথমে আমরা 7 নম্বর পৃষ্ঠা এবং 8 নম্বর পৃষ্ঠার তৃতীয় পাঠটি ভালো করে পড়ে নেব এবং সেখান থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর এবং ব্যাকরণ নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। রঙ্গলাল বাবুও এখনই আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিঙ্গি, তুমি দৌড়ে যাও তো, অনঙ্গ দাদাকে ধরো। মোটর গাড়িতে তাদের আনবেন। সঙ্গে নিতে হবে কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি, আর নেব ভিঙ্গি মেথরকে। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। ক্ষিতিবাবুর ক্ষেতে একটি ঘাস নেই। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন। তো এই ছিল তৃতীয় পাঠের আমাদের পড়া। ঠিক আছে, এখন আমরা এই তৃতীয় পাঠ থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যেমন প্রথম প্রশ্ন, আজ কী বার? উত্তর হবে মঙ্গলবার। এরপর মঙ্গলবার কি করবার দিন? উত্তর হবে পাড়ার জঙ্গল সাফ করবার দিন। এরপরে প্রশ্ন, কে কে আসবেন জঙ্গল সাফ করবার দিনে? উত্তর হবে রঙ্গলাল বাবু ও তার দাদা বঙ্গবাবু। এরপর অনঙ্গ দাদা রঙ্গলাল বাবু ও বঙ্গবাবুকে কিসে করে আনবেন? উত্তর হবে মোটর গাড়িতে করে। এরপর জঙ্গল সাফ করবার জন্য কি কি ও কাকে সঙ্গে নিতে হবে? উত্তর হবে কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি, আর সঙ্গে নিতে হবে ভিঙ্গি মেথরকে। নেক্সট প্রশ্ন আছে, দেখো, এবার কারা ফসলের ক্ষতি করেছে? উত্তর হবে পঙ্গপাল। এরপর কার বাগানে কারা কপির পাতা খেয়ে সাঙ্গ করেছে? উত্তর হবে অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। এরপর কার ক্ষেতে একটিও ঘাস নেই? উত্তর হবে ক্ষিতিবাবুর ক্ষেতে। এরপর কি তাড়াতে না পারলে কাজে ভঙ্গ দিতে হবে? উত্তর হবে পঙ্গপাল। এরপরে প্রশ্ন, কে ইঙ্গিতে কিছু দান করবার কথা বলেছেন? উত্তর হবে ঈশানবাবু। এরপর আছে দেখো শব্দার্থ। জঙ্গল কথার অর্থ হচ্ছে আগাছার ঝোপঝাড়। এরপর সাফ করার কথা, সাফ কথাটার অর্থ হচ্ছে পরিষ্কার। জঙ্গল কথার অর্থ হচ্ছে জোট। ম্যাথর কথার অর্থ হচ্ছে ঝাড়ুদার মলমূত্র আবর্জনা পরিষ্কার করে যারা, বা এরপর হচ্ছে ক্ষতি। ক্ষতি কথার অর্থ হচ্ছে অনিষ্ট, ক্ষয়, লোকসান। সাঙ্গ কথার অর্থ হচ্ছে সমাপ্ত। ইঙ্গিত কথার অর্থ ইশারা বা সংকেত। দান কথার অর্থ হচ্ছে সাহায্য করা। এরপর আছে দেখো বিপরীত শব্দ। আজ থেকে হবে কাল, বড় থেকে ছোট, দান থেকে প্রতিদান, দিন থেকে রাত এবং ক্ষতি থেকে লাভ। তো এই ছিল তৃতীয় পাঠের বেশ কিছু প্রশ্ন উত্তর এবং ব্যাকরণ। ধন্যবাদ।